ভাঙা স্টেডিয়াম দেখতে যাবো। আমরা এমএলএ তো, আমাদের সম্পত্তি নষ্ট হয়েছে, আমরা দেখতে যাবো না? সিট গঠন করা হয়েছে, সিটের সদস্যরাও আজকে এসেছেন। আজকে শুভেন্দুদা, আজকে এসআইটির সদস্য পীযূষ পান্ডের নেতৃত্বে তারা এখানে এসেছিলেন, মিনিট 15 ছিলেন, তারপর কমিশনারের অফিস বিধাননগর এসআইটি এবং গুঙ্গুলি একটু নামাও, ক্যামেরা আসছে। শুভেন্দুদা, রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার এবং মুকেশ সিপি বিধাননগর পারে না, কিন্তু মমতা ব্যানার্জির রাজত্ব সবই দেওয়া। মমতা ব্যানার্জির রাজত্ব সব হয়, কেউ রিটায়ার করে না, দেখেন না, রিপাবলিক গুন্ডা একটু নামাও। করে না, রিটায়ার করে না, কেউ রিটায়ার করে না, রিটায়ার করবে। আরডি মিনাকে 12 বার এক্সটেনশন দেওয়া হয় দিল্লিতে রেসিডেন্ট কমিশনার, 12 বার, 12 টাইম এক্সটেনশন। এখানে দেহত্যাগ না করলে কেউ পদত্যাগ করে। 24 ঘন্টার মধ্যে ডিজিকে এবং সিপি কে শোকজের আমরা রিটায়ার্ড জাস্টিসের নেতৃত্বে মমতা ব্যানার্জির মন গড়া কমিটি মানি না, সেই কারণেই কোর্টে গেছি। আগামীকাল অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে। আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট, রাজ্য সরকারের প্রভাব মুক্ত। মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের অনেকগুলো উইংস এর বিরুদ্ধে। ল অ্যান্ড অর্ডার, ডিসিপ্লিন, ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ রাজ্য সরকারের বড় উইংস। স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে, তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে। স্পোর্টস ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ। অতএব স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে, অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করা, তাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে। ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করলেন, ক্রীড়ামন্ত্রী পদত্যাগ। मैं जो मांग किया कोर्ट में है, आई एम ऑल्सो ए पिटिशनर। टुमारो फिक्स्ड है, इसलिए पहले बोल देना ठीक नहीं होगा। कोर्ट को सम्मान करना। ভ্যান্ডালিজমের ঘটনা শুভেন্দু